এই শহরে গাড়ির দিকে তাকানো যায় না। পৃথিবীতে আমি টেলিভিশনে লক্ষ্য করি আফ্রিকার ছোট ছোট দেশগুলো তাদেরও রাজধানী দেখা গাড়ি দেখি, কিন্তু এরকম লক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা বাংলাদেশটা এত এগিয়ে গেছে, এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। বিআরটিএ অনেক প্রোগ্রাম, অনেক অ্যাকশন প্ল্যান, আইনও আমরা করেছি একটা। তারপর রেজাল্ট কি? আমার রেজাল্ট তো তিনটা দরকার। একটা হলো যানজট মুক্ত, আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। এটা যানজটও নিয়ন্ত্রণ করা যায়। যানজটও একেবারে কোনো দেশে নেই, এটা সব দেশেই আছে। এখন এটা যানজট নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রিত কিছু আমরা যদি না করতে পারি এবং সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? প্রতিনিয়তই কথা শুনতে হয়। প্রায়শ ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। তো এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। এই শহরে গাড়ির দিকে তাকানো যায় না। পৃথিবীতে আমি টেলিভিশনে লক্ষ্য করি আফ্রিকার ছোট ছোট দেশগুলো তাদেরও রাজধানী দেখা গাড়ি দেখি, কিন্তু এরকম লক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা বাংলাদেশটা এত এগিয়ে গেছে, এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। বিআরটিএ অনেক প্রোগ্রাম, অনেক অ্যাকশন প্ল্যান, আইনও আমরা করেছি একটা। তারপর রেজাল্ট কি? আমার রেজাল্ট তো তিনটা দরকার। একটা হলো যানজট মুক্ত, আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। এটা যানজটও নিয়ন্ত্রণ করা যায়। যানজটও একেবারে কোনো দেশে নেই, এটা সব দেশেই আছে। এখন এটা যানজট নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রিত কিছু আমরা যদি না করতে পারি এবং সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? প্রতিনিয়তই কথা শুনতে হয়। প্রায়শ ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। তো এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়।